এখন আমরা দেখব কিভাবে আপনি আপনার কাছে যে লিডগুলো আছে সেগুলো থেকে আউটরিচ করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো লিড আমি কালেক্ট করে রেখেছি। চলুন দেখা যাক আমরা এগুলো থেকে কিভাবে আউটরিচ করব। আমি নমুনা হিসাবে এই লিডটা নিয়ে নিচ্ছি। তো আমি এটা ফেসবুক থেকে পেয়েছিলাম। আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনারা কিভাবে ফেসবুক অ্যাডসের মাধ্যমে লিডস কালেক্ট করবেন। তো এটা আমি পেয়েছি। তো ফেসবুক পেজটা একবার ভিজিট করি। তো এইটা তার পেজ। তো ইনি যা করেন, ইনি হলেন রিয়েল এস্টেটের কাজ করেন। তো আমরা একটু যদি তার পেজটা একটু ভালো করে দেখে নিই, সে কিভাবে কাজ করে, তার অ্যাডসগুলো কিরকম, আমি তার অ্যাডসগুলো দেখেছি। তো সেই হিসাবে আমরা তাকে অ্যাপ্রোচ করব বা তাকে একটা মেইল করব, ডিএম করব। এখানে তার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, নাম্বার দেওয়া নাই, তবে একটা বাটন অ্যাড করা আছে পেজে, যার মাধ্যমে আপনি তার হোয়াটসঅ্যাপেও তাকে নক দিতে পারবেন। আর মেইল তো দেওয়া আছে। তার একটা ওয়েবসাইটও আছে, চলেন দেখে আসা যাক। এইটা হলো তার ওয়েবসাইট। তো এখান থেকে আপনারা যারা এসইও এক্সপার্ট আছেন, যারা ওয়েব ডেভেলপার আছেন, তারা এখান থেকে অনেক কিছুই করতে পারবেন। এই ওয়েবসাইটটার একটু রেটিং দেখা যাক। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের এই সমস্যাটা দেখা দিয়েছে বা এই জিনিসটা মিসিং, যেটা যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে হয়তো বা আরও ভালো হবে আপনার ওয়েবসাইটটা। আপনারা এভাবে তাদেরকে বলতে পারেন, মেইল করতে পারেন। আবার দেখতে পারেন যে আপনার যারা ফেসবুক অ্যাডস নিয়ে মেইল করবেন, তারা কি বলতে পারেন যে আপনার অ্যাডসটা আমি দেখেছি যে এটা হ্যাঁ অবশ্যই ভালো, তবে আমি আপনাকে এর থেকে ভালো অ্যাড করে দিতে পারবো, যেটা আপনাকে বেশি প্রফিট দিবে। তো আপনারা এইভাবে একটা মেইল বা কোল্ড মেইল লিখে ডিএম করতে পারেন। চলুন এখন দেখা যাক আমরা মেইল করব কিভাবে, কোল্ড মেইলটা লিখবো কিভাবে। আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন, আবার এআইতেও লিখতে পারেন। তো ম্যানুয়ালি তো বললাম কিভাবে লিখবে। আপনি প্রথমে বলবেন যে আপনার এই অ্যাডসটা আমি দেখেছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, তবে আমি আপনাকে এর থেকে ভালো অ্যাড করে দিতে পারবো এবং সেটা আপনাকে আরো প্রফিটেবল করবে। বা আপনার পেজের এই জায়গায় সমস্যা, আপনার পেজের লোগোতে সমস্যা, আমি আপনাকে এর থেকে আরো অ্যাট্রাকটিভ ভালো লোগো তৈরি করে দিতে পারবো, যা আপনাকে আরো ভিজিবল করবে সবার সামনে। আপনি যে বিষয়ে কাজ করেন, আপনি সে বিষয়ে একটা কোল্ড মেইল লেখার চেষ্টা করবেন। হ্যাঁ, কোল্ড মেইল অবশ্যই আপনি বেশি বড় করবেন না, কারণ বেশি বড় কোল্ড মেইল করতে কেউ পছন্দ করে না। কোল্ড মেইল অবশ্যই 2 থেকে 3 লাইনের ভিতরে রাখার চেষ্টা করবেন। তো আমরা এআই থেকে করব। প্রথমে আমরা যাব চ্যাট জিপিতে। তো চ্যাট জিপিটিতে আসার পরে আমরা প্রথমে করব কি, তার যে পেজের নেমটা আছে, তার পেজের নেমটা কপি করব। এখানে যা লিখবো আমরা সেটা হচ্ছে, আমি একটা পেজ খুঁজে পেয়েছি এখানে, যার নাম হইল এইটা, এবং আমি দেখেছি যে তার অ্যাডসগুলো অনেক সুন্দর পারফর্ম করছে, বাট তার অ্যাডসগুলোকে আমি আরো ভালো বেটার পারফরমেন্স করাই দিতে পারবো। আমি আরো ভালোভাবে অ্যাডসগুলোকে কাস্টমাইজ করতে পারবো। আপনি এভাবে একটা প্রম্পট এখানে লিখবেন। তো আমি এখানে একটা প্রম্পট লিখেছি, আই স এ ফেসবুক পেজ নেম, ফেসবুক পেজের নাম, I saw its active ads, those are really good, but I can do better. I can customize them better and I also provide a well organized ad copy. Ad copyটা কি, যারা আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, তারা জানেন অ্যাডস কপিটা কি। আবার না জানলে আমি বলে রাখি, অ্যাড কপিটা হচ্ছে আপনারা ফেসবুক অ্যাডস এর যে ধারাটা দেখেন, অর্থাৎ ডিসপ্লেতে যে অ্যাডটা দেখেন, সেখানে যে টাইটেলটা ইউজ করা হয়, সেখানে যে বাটনগুলো অ্যাড করা থাকে, ওইটা সবগুলো মিলে ওইটাকে বলা হয় একটা অ্যাড কপি। তো আমি এই ধরনের প্রোভাইড করব এবং লাস্টে আমি একটা লাইন অ্যাড করেছি, নাও রাইট এ কোল্ড মেইল এন্ড ডিএম ফর দিস পেজ। তো এখন এআই কাজটা কি করবে, যে আমার জন্য সে একটা কোল্ড মেইল এবং একটা ডিএম মেসেজ করতে পারবে, কারণ আমাদের কাছে তাদের ফেসবুক অ্যাক্সেস আছে, হোয়াটসঅ্যাপেরও অ্যাক্সেস না, আমাদের কাছে তার ফেসবুকের পেজটা আছে, আমরা ফেসবুকে তাকে ডিরেক্ট ডিএম করতে পারবো। আবার তাদের হোয়াটসঅ্যাপেরও একটা বাটন অ্যাড করা আছে, আমরা দেখেছি, সে বাটনে ক্লিক করে আমরা হোয়াটসঅ্যাপেও তাকে ডিরেক্ট মেসেজ করতে পারবো। চলুন দেখা যাক তাহলে এআই আমাদেরকে কেমন কোল্ড মেইল অবশ্যই 2 থেকে 3 লাইনের ভিতরে হবে, এর বেশি আপনারা করবেন না। এখানে আমাকে একটা কোল্ড মেইল দিয়ে দিই, I came across Parsha property management Facebook page
they are already performing well, but I believe I can help make them even better. I specialize meta paid marketing and can refine your ad structure, targeting and copy to drive more qualified leads. হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো। হ্যাঁ, আপনি আরেকটা কাজ করতে পারেন। আপনি এখান থেকে আপনার যে বডিটা আসছে মেইলের বডিটাকে কপি করে আপনি আরেকটা টুলে যাবেন, এটার নাম হচ্ছে প্যারাফ্রেজিং টুল। তো আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এটা ভালো পারফর্ম করে আমার মতে। আপনারা আরো বিভিন্ন ধরনের প্যারাফ্রেজিং টুল আছে, সেগুলো ইউজ করতে পারেন। তো এখানে আপনারা আপনাদের যে বডিটা কপি করেছিলেন সেটা পেস্ট করবেন, দেন প্যারাফ্রেজ করবেন। এটা করবে কি আপনার সিমিলারিটিস বাড়াবে, আপনার আরো সুন্দর করবে জিনিসটাকে, যাতে মনে হয় না যে এটা এআই তে করা হয়েছে। তো এটা যদি আরো ভালো পারফরমেন্স চান, এখানে একটা সিনোনিমের অপশন আছে, সিনোনিমসটা বাড়াই দিবেন, বাড়াই দিয়ে তারপরে রিফ্রেশ করবেন। হ্যাঁ, দেন এখানে একটা আপনাকে দিয়ে দিবে, এটা কিন্তু আপনি মিলাই দেখবেন, আপনাকে অবশ্যই এটা ভালো লাগবে। কারণ এখানে আপনার কি হবে, আপনার যে গ্রামাটিক্যাল এরর গুলো আছে ওইটা ফিক্স করবে, দেন সিম্পল ওয়ার্ড গুলো ইউজ করা ছিল সেগুলো আপনার রিপ্লেস করে কিছু কমপ্লেক্স ওয়ার্ড ইউজ করবে, যেগুলো শুনতে আরো ভালো লাগবে। তো এটাকে আপনি কপি করে রাখবেন। তো এখন তো আমাদের কোল্ড মেইল পেয়ে গিয়েছি, এখন আমরা কি করব? এখন আমরা আমাদের মেইলে চলে যাব। আমরা এখন আমাদের মেইলে চলে এসেছি। এখান থেকে আমরা করব কি, কম্পোজে যাব, দেন এখানে প্রথমে কি করব, আমাদের যে মেইলটা ছিল এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তো এখানে আপনারা দেখবেন যে এআই আমাদেরকে একটা সাবজেক্টও জেনারেট করে দিয়েছে, আমরা সাবজেক্টটা কপি করব। হ্যাঁ, সাবজেক্ট লেখার একটা নিয়ম আছে, আপনি যখন সাবজেক্টটা বসাবেন তার আগে অবশ্যই একটা বসায় একটা কোন দিয়ে তারপরে সাবজেক্টটা বসাবেন। অর্থাৎ রিপ্লাই যদি এটা আগে দেন তাহলে আপনার যে মেইল ওপেনিং এর যে চান্সটা আছে এটা আরো বেড়ে যায়। এই কারণে এটা ইউজ করবেন না, ইউজ করলে সমস্যা নেই, তবে এটা ইউজ করলে আপনার ওপেনিং রেটটা বেড়ে যায়। আমরা যে বডিটা নিয়েছিলাম সেটা এখানে পেস্ট করব। আমরা বডিটা পেস্ট করেছি। তো উপরে একটা দেওয়া থাকে হাই, ওইটা আমরা লিখবো, এখানে লিখবো হাই। এখন এখানে আমরা পেজের নামটা দিব, আরেকটা পেজ। হ্যাঁ, এবার আমাদের হয়ে গিয়েছে। এটা যদি আপনি এখন সেন্ড করে দেন তাহলে তাদের কাছে ডিরেক্ট ডিএম চলে যাবে। আজকের ভিডিওতে আমি দেখাবো না কিভাবে মেইল চেক করতে হবে, তবে আসছে আমি ওইটা বলে দেবো কিভাবে আপনারা মেইলের ভ্যালিডিটিটা চেক করবেন, মেইল কি যাবে কি যাবে না অবশ্যই বলে দেবো। তো এভাবে আপনারা ডিরেক্ট কোল্ড মেইল করতে পারবেন। আপনি সেন্ড করে দিলেন, হ্যাঁ এটা দেখেন চলে গিয়েছে, এখনো ওপেন করে নাই। তো এটা তো আমরা করলাম মেইলে। এখন আপনারা যদি একটু নিচে যান তাহলে দেখবেন যে ফেসবুকের জন্য একটা ডিএম মেসেজ আমাকে দিয়ে দিয়েছে। আমি যদি আবার সেম প্রসেসে মেসেজটাকে কপি করে প্যারাফ্রেজ করে নেই, আমি প্যারাফ্রেজ করে নিলাম, দেন এখান থেকে আপনি ফেসবুকে ডিরেক্ট মেসেজও করতে পারেন। এখানে ফেসবুকে যাবেন, গিয়ে এখানে যেহেতু নাই আপনারা এখন এটা আপনার হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, শেয়ার না ডিরেক্ট ডিএম করবেন। এভাবে আপনারা আউটরিচ করতে পারেন। এটা তো আউটরিচের একটা মাধ্যম আমি দেখিয়েছি ফেসবুক থেকে কিভাবে আপনারা আউটরিচ করবেন। হ্যাঁ, আরো অনেক মাধ্যম আছে যেগুলোর মাধ্যমে আপনি আউটরিচ করতে পারেন, ওগুলো সামনে আমি অবশ্যই দেখাবো।